তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিন কিভাবে গরিব থেকে বড়লোক হয়ে গেল আর ফ্র্যাঙ্কলিনের বাড়িটা কিভাবে ডায়মন্ডের হয়ে গেল আর সেটা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওটা অনেক অনেক মজাদার আর ইন্টারেস্টিং হতে চলেছে। আরে গাইজ আমার তো ভীষণ খিদে লেগেছে, আমি তো একদম চলতে পারছি না। এই ডাব্বার মধ্যে দেখে দিনি কোনো খাবার আছে নাকি। আর এই ডাব্বার মধ্যে তো কিছুই নেই, নোংরা পড়ে আছে। আমি তো একদম চলতে পারছি না, এখন আমি কি করব? আরে নিচে ডাব্বাটা দেখি তো, এই ডাব্বায় কিছু আছে নাকি। কিন্তু গাইজ কি ডাব্বায় তো তালা লাগানো, আমাকে যে করে খাবার বের করতে হবে, নাহলে তো আমি আজকে বাঁচবো না। আরে বন্ধুরা এখানে তো একটা কুকুর দাঁড়িয়ে আছে, এই কুকুরের খাবারটা খেলে তো আমার হবে না, জীবাণু হয়ে যাবে। এখানে একটা পিৎজার ঢোপ আছে, আরে পিৎজাও তো নেই, ঢোপটাও খালি। আর ওই সামনে ঢোপটাতেও তালা দিয়া। আমার তো মনে হচ্ছে আজকে দিনটাই খারাপ, এখানে কোনো খাবার টাবার কেউ ফেলেনি। আমি তো খাবার টাবার কিছুই পেলাম না, আমাকে তো মনে হয় আজকে না খেয়েই থাকতে হবে। আরে আরে গাইজ এক সেকেন্ড, আমার বাড়ির সামনে এত বড় আবার কার বাড়ি? আর এই বিল্ডিংটা তো গোল্ডেন দিয়ে তৈরি। যাই যাই আমি তাড়াতাড়ি বাড়ির মধ্যে যাই, এই বাড়ির মধ্যে গেলে আমাকে তো তাড়িয়ে দিবে না, কিছু না কিছু খাওয়ার জন্য দিবে। আর আমি তাড়াতাড়ি যাই, আমার তো ভীষণ খিদে লেগেছে। যদি আমাকে কিছু খাওয়ার জন্য দেয় তাহলে এর খাবারটা খেয়ে আমি অনেক কদিন বাঁচতে পারবো। আরে আরে গাইজ এটা আবার আমি কি দেখছি? এর বাড়ির মধ্যে তো অনেক গোল্ডেন গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমি এসব দেখে তো পুরো অবাক হয়ে গেছি। আরে আরে কে রে তুই আমার বাড়িতে এসেছিস? আরে আরে দেখি তো গিয়ে। আরে আরে এরা তো একটা ভিখারি ফকিরের বাচ্চা আমার বাড়িতে চলে এসেছে। আরে আরে তুই তো আমার বাড়িতে এসে বাড়িটা একদম নোংরা করে দিলি। আচ্ছা কি হয়েছে বল, তুই আমার বাড়িতে কেন এসেছিস? আরে আরে দাদা আমি তো অনেকদিন ধরে কিছু খাইনি, আমি তোমার কাছে এসেছি, কিছু খাবার দাও না আমাকে। আমি অনেকদিন ধরে কিছু খাইনি, আর যদি কিছু না খেতে পাই তাহলে তো আমি মারা যাবো। আর তুমি যদি আমার খাবারটা দাও তাহলে আমি কিছুদিন খাবারটা খেয়ে বাঁচতে পারবো। আরে ছোট লোকের বাচ্চা, তুই আমার কাছে খাবার চাচ্ছিস? এই লে ঘুষি খা, তুই আমার বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যা। তুই আমার কাছে খাবার খেতে এসেছিস ছোট লোকের বাচ্চা? আরে এই ভিখারির বাচ্চা সকাল সকাল আমার বাড়িতে এসে আমার মাথাটা একদম গরম করে দিয়েছে। তুই এই মার খা, আরো মার খা, তুই তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আরে আরে তুমি আমাকে মারো না, আমি গরিব বলে আমাকে মারছো কেন? আমাকে বলে দিতে পারো খাবার টাবার কিছু দেবো না, তাহলে আমি চলে যেতাম। আমার তো হাড় টাড় সব ভেঙে দিয়েছে, আমার তো শরীরে কিছু নাই। আমি এই বড়লোক বাড়িতে খাবার খেতে গিয়ে ভীষণ ভুল করে ফেলেছি। যাই যাই আমি এখান থেকে পালিয়ে যাই, নাহলে তো এসে আমাকে আবার মারবে। আমি শহরের দিকে যাই, শহরের দিকে গিয়ে দেখি কোনো ভালো মানুষ টানুষ পাই নাকি আমাকে দুটো খেতে দেবে। আর আমি যদি আজকে খেতে না পাই তাহলে তো আমি আজকে মনে হয় মারাই যাবো। আমি তো একদম হেঁটে যেতে পারছি না। আর ওই বড় লোকের বাচ্চা আমাকে মারলো, আমি ওকে পরে দেখে নেব। আমার তো একদম শরীর চলছে না। আরে আরে গাইস সামনে ওটা আবার কি চকচক করছে হীরার মতো, আর ওটা আবার রাস্তার মধ্যে কি হতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই যাই কাছে যাই, কাছে গিয়ে দেখি ওটা আবার কি হতে পারে। আর রাস্তার মধ্যে এসব আবার কি দেখছি? এটা তো একটা স্ট্যাচু দেখছি, এটা তো পুরো ডায়মন্ডের। আর এর তো জিপ দেখছি বাইরে আছে। যাই যাই আমি এর ভিতরে গিয়ে দেখি তো। আর আমি এর জিপ দিয়ে ভিতরে আসার সাথে সাথে দেখছি ভিতরে তো ফাঁকা গর্তর মতো। আরে আরে এখানে তো কিছুই নেই, পুরো ফাঁকা। এখানে তো সবই ফাঁকা। যাই আমি একটু নিচে গিয়ে দেখি তো, নিচে কিছু আছে নাকি। আমি নিচে ঝাঁপ মেরে দিয়ে দেখি নিচে কিছু আছে নাকি। আর আমি নিচে তো ঝাঁপ মেরে দিই, আর নিচে ঝাঁপ মারার পরে তো আমার ভীষণ ভয় লাগছে। জায়গাটা তো শেষই হচ্ছে না, আমাকে কেউ বাঁচাও, তাড়াতাড়ি আমাকে বাঁচাও, আমার তো ভীষণ ভয় লাগছে। আর আমি এতটাই উঁচু থেকে পড়ছি যে এটা শেষই হচ্ছে না, আমার তো ভীষণ ভয় লাগছে। আমি তো মনে হয় আর বাঁচবো না এখান থেকে যদি পড়ি। আরে আরে গাইজ এক সেকেন্ড, আমি এটা আবার কোথায় চলে আসলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এই জায়গাটা কেরম একটা অদ্ভুত দেখতে। আরে আরে গাইজ সামনে ওটা আবার কি দাঁড়িয়ে আছে? আরে গাইজ এটা তো একটা স্ট্যাচু, এটা তো পুরো আমার মতো দেখতে। আরে এটা তো একটু ফর্সা। আর আমি একটা কাজ করি, কষ্ট মষ্ট করে স্যুটটাকে পরে নিই। আর এই স্যুটটা পরার পরে তো দেখতে আমাকে খুবই ভালো লাগছে। আরে আরে গাইজ সামনে ওটা আবার কি দেখছি? দেখতে তো ওটা পুরো মনে হচ্ছে ডায়মন্ডের শহর। আর এদিকে তো একটা রাস্তাও আছে ওখানে যাওয়ার। আর আমাকে যে করে হোক ওখানে যেতেই হবে এই রাস্তাটা দিয়ে। আর এখানে কি? এখানে তো বিরাট বড় ফাঁকা, আর এখানে যেতে গেলে তো আমি নিচে পড়ে যাব। আর আমি যদি এখান থেকে নিচে পড়ে যাই তাহলে তো মারা যাবো। আর আমাকে কিন্তু যে করে হোক ডায়মন্ডের শহরে যেতে হবে। ডায়মন্ডের শহরে যদি আমি যেতে পারি আমি তো বিরাট বড় লোক হয়ে যাব। আর আমাকে তো কিছু একটা ভাবতে হবে, যে করে হোক আমাকে যেতেই হবে ডায়মন্ডের শহরে। আমাকে কিছু একটা করতে হবে। আমি কি করি কি করি, কিছু তো একটা মনে করতেই হবে। আমি একটা কাজ করি গাইজ, এখান থেকে একটা বড় লাফ মেরে দিই, লাফ মারলেই তো ওখানে চলে যাব। কিন্তু গাইজ একটা জিনিস খেয়াল করেছো, আমি যত সামনে যাচ্ছি এটা আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে সামনের দিকে। আর এটা যতক্ষণ সামনে আগিয়ে যাচ্ছে আমি একটু দাঁড়িয়ে যাই, যেই কাছে চলে যাবে তখন আমি এখান থেকে জাম্প মেরে দেবো। আর একটুখানি আছে, চল চল চল, আর একটুখানি আছে, একটুখানি গেলেই আমি জাম্প মেরে দেবো। আর একটুখানি আছে, আর একটুখানি হয়ে গেলে আমি এর উপরে চলে যাব। আর যতক্ষণে আমি যাচ্ছি ততক্ষণে তোমরা তোমাদের ছোট হাতটি দিয়ে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর আমি জানি আমার বন্ধুরা অনেক ভালো, দেখো আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিয়েছে। আর দেখো যেই লাইক সাবস্ক্রাইব করে দিয়েছে সাথে সাথে আমি এর উপরে চলে এসেছি। আর বন্ধুরা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, যেই তোমরা লাইক সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে দিয়েছো তখনই আমি দেখো ডায়মন্ডের শহরে অনেক কাছে চলে এসেছি। আরে গাইজ ওখানে আবার ওটা কি কিছুই তো বুঝতে পারছি না, ওটা তো মনে হচ্ছে একটা ট্রেন লাইনের ওখানে আমি আবার কি করব? ও আচ্ছা বুঝতে পেরেছি, আমাকে তো ট্রেনের উপর দিয়ে যেতে হবে। একটু আমি দাঁড়িয়ে যাই, যে এটা ট্রেনের কাছে যাবে এর উপর থেকে আমি ট্রেনের উপরে লাফ মেরে দেবো। আর এটা তো অনেকটাই কাছে চলে গেছে ট্রেন লাইনের, আর একটু কাছে গেলে আমি এখান থেকে লাফ মেরে দেবো। আর আমি গাইজ এখান থেকে ফাইনালি লাফ মেরে ট্রেনের উপরে উঠে পড়েছি। আর আমি এখন তাড়াতাড়ি ট্রেনের উপর দিয়ে দৌড় মেরে চলে যাই। আরে আরে গাইজ এখানে তো অনেকটা ফাঁকা আছে, আমি এখানে লাফ মেরে চলে যাই। আর আমি তো চলে এসেছি, কিন্তু গাইজ এখানে আবার এটা কি পড়ে আছে? এখানে তো একটা বডি পড়ে আছে, আর এই বডিটা পুরো ডায়মন্ডের বডি। যাই হোক আমি ডায়মন্ডের বডির উপরে দিয়ে চলে যাই। আরে গাইজ এখানে দেখেছো, এখানে তো মনে হচ্ছে লাল ডায়মন্ডও আছে। আরে আরে গাইজ আমাকে তো ভয় পেলে চলবে না, আমাকে তো যেতেই হবে, গিয়ে দেখতে হবে এই ডায়মন্ডের শহরে কে বাস করে। আর একটা তো আমি ফ্যাকলিনকে পার করে চলে এসেছি, আর সামনে তো মনে হচ্ছে আর 2-3টা ফ্যাকলিন আছে, ও দুটো পার হয়ে গেলে মনে হচ্ছে আমি ডায়মন্ডের শহরে পৌঁছে যাব। আর আমি তো অনেকটাই কাছে চলে এসেছি, যাই আমি তাড়াতাড়ি দৌড় মেরে যাই, আর একটুকুনে পার করে ফেললে তো আমি ডায়মন্ডের শহরে পৌঁছে যাব। আর গাইজ সামনের দিকে যেতে তো আমার খুবই ভয় লাগছে, আর এই জায়গাটা তো খুবই একটা উঁচু আছে, এখানে তো মনে হচ্ছে আমি আটকে যাব। আমি একটা কাজ করি, আর মাথার এই কোল দিয়ে যাই আস্তে আস্তে। আরে আরে এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না, তো আমি এদিক দিয়ে যাই। তো গাইজ আমি ফাইনালি উঠে পড়েছি, আর একটা ফ্যাকলিনের ডায়মন্ডের বডি আছে, এটা পার হয়ে গেলে তো আমি ডায়মন্ডের শহরে পৌঁছে যাব। আর আমি ডায়মন্ডের শহরে চলে গেছি গাইজ, কিন্তু এখানে দেখো এখানে তো কেউ নেই, পুরো ফাঁকা। আর এখানে তো দেখো জায়গায় জায়গায় ডায়মন্ডও পড়ে রয়েছে, আর এদিকে যাই দেখছি সবই তো দেখছি ডায়মন্ড দিয়ে তৈরি, আর এখানে তো ডায়মন্ড নিচেও পড়ে আছে, আর এইসব তো আমাদের শহরে দেখাই যায় না। আর আমি এসব দেখে তো মনে হচ্ছে পাগলই হয়ে যাব, কিন্তু যাই হোক আমি একটু ভিতরের দিকে গিয়ে দেখি ভিতরের দিকে আরো কি কি দেখা যায়। যাই আমি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাই, কিন্তু গাইজ আমি তো উপরের দিকে উঠে আমি তো অবাক হয়ে যাচ্ছি, এদিকে তো চারিদিকে ডায়মন্ড আর ডায়মন্ড পড়েই রয়েছে, আর এদিকে তো চারিদিকে ডায়মন্ড পড়ে আছে, আর এদিকে দেখো গোল্ডেনের ছাদ। আর এইসব যদি আমাদের শহরে নিয়ে যাই আমি, তাহলে তো আমি খুব বড় লোক হয়ে যাব। আরে রে গাইজ উপরের দিকে দেখো, উপরের দিকে তো একটা মনে হচ্ছে মানুষ দাঁড়িয়ে আছে, আমি যাই তাড়াতাড়ি ওর কাছে যাই, ও কি বলছে দেখি গিয়ে। যাই ওর কাছে যাই, ওর কাছে যাতে গিয়ে দেখি কি বলে ও আমাকে। আর আমি ওর কাছে আসার সাথে সাথে ও তো দেখছি এদিক ওদিক চলে বেড়াচ্ছে। আরে আরে আমাকে মেরো না, আর আমি তোমার শহর থেকে কোনো কিছু চুরি করিনি, আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না আজকে। আর আমি তোমাদের শহরে আমার নিজের ইচ্ছায় আসেনি, আমাদের শহরের রাস্তার মধ্যে একখানা ডায়মন্ডের মাথা ছিল, ওখান থেকে আমি পড়ে গিয়েছি আর তোমাদের শহরে চলে এসেছি। আরে আরে ফ্র্যাঙ্কলিন, আমি তোকে নিয়ে এনেছি রাস্তার মধ্যে, আমি ওই মাথাটা থুয়ে গেছিলাম, তুই অনেক গরিব ছিলি তার জন্য তোকে আমাদের শহরে নিয়ে এনেছি। আর এই দেখ ফ্র্যাঙ্কলিন, তোকে আমি একটা ডায়মন্ডের ড্রেস দিলাম, যা তুই তোদের শহরে এখান থেকে যত ডায়মন্ড পারবি নিয়ে চলে যা, আর তোদের ওখানে যারা যারা বড় লোক ছিল তোকে অপমান করেছে তাদেরকে গিয়ে দেখা গা সবকিছু। আর এগুলো নিয়ে গিয়ে তুই অনেক সাবধানে থাকবি, আর তোকে দেখে দেখবি ওরা সবাই অবাক হয়ে যাবে। আরে হ্যাঁ ঠিক আছে বন্ধু, তাহলে আমি এখানে যত ডায়মন্ড যা দেখতে পাচ্ছি সবকিছু নিয়ে আমাদের ইন্ডিয়ান ড্রাইভিং শহরের মধ্যে চলে গেলাম। আর বন্ধুরা দেখো আমার বাড়িটা পুরো ডায়মন্ডের বাড়ি করে ফেলেছি। আর বন্ধুরা দেখো আমাদের শহরে এসে আমার বাড়ি ঘর সুইমিং পুল সব জায়গায় ডায়মন্ড আর ডায়মন্ড পড়ে রয়েছে। আর এখন আমার সারা বড় লোক আমাদের শহরে কেউ নেই। আরে আরে আমাকে আবার ওখানে কে ডাকছে, গিয়ে দেখি তো। আরে ভিখারির বাচ্চা, তুই আমাকে একদিন মেরে তাড়িয়ে দিয়েছিলি না, আজকে আমি তোকে আমাদের শহর থেকে বের করে দেবো মারতে। এখন আমি তোকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে বের করে দেবো, এই নে ভিখারির বাচ্চা। আর বন্ধুরা আমি ওদেরকে মেরে বের করে দিলাম, এটা ঠিক করলাম না ভুল করলাম সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দাও। তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হচ্ছে পরে নতুন একটা ধামাকাদার ভিডিও।